গুড মর্নিং। আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে এখন আমি অটোতে বসে আছি, কারণ আজকে আমি যাচ্ছি ঘুরতে। সোলো ট্রাভেল। তো আজকে আমি সোলো ট্রাভেল করছি। আজকে আমি যাব কাকদ্বীপ, বিকজ আমি তোমাদেরকে আগে একটা ব্লগে বলেইছিলাম যে আমার একটা কাজিনের মেয়ের জন্মদিন আছে, সেটার জন্য আমি যাব একটা লং ট্যুরে। তো সেটা হচ্ছে কাকদ্বীপে। আর আমি এখন শিয়ালদা স্টেশনে বসে আছি। আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে 7:10-এর ট্রেনে এখন ট্রেনেও বসে আছি, শিয়ালদা ছেড়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের দিকে। আর আজকে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আমি অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি। আমি লাস্ট ঘুরতে গেছিলাম হয়তো দীঘা টু মন্দারমণি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমি প্রায় 5-6 বছর পরে এইখানে যাচ্ছি, যেখানে আমি আজকে যাচ্ছি। তো সকালবেলা যেহেতু কিছু খেয়ে আসা হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই একটু ছোলা মাখা পেয়ে আমি সকাল সকাল সেটাই ব্রেকফাস্ট করে নিলাম। তারপর দেখো বাইরেটা কি সুন্দর। যেই বারুইপুর ক্রস করলো তারপর থেকে তো আমি ঘুমোতেই পারছিলাম না, চোখ সরাতে পারছিলাম না। আর এই দিকে ট্রেনে না লেডিসে কখনো উঠতে নেই, বিকজ লেডিসে ভীষণ চিল্লামিলি হয়। আমি একদমই চিল্লামিলি পছন্দ করি না, তাই জেন্টসেই উঠেছিলাম। আর জেন্টসটা মোটামুটি শান্তই ছিল। আর বাইরের সৌন্দর্যটা, আমার তো গাছপালা দেখলেই কেমন দার্জিলিং দার্জিলিং ফিল হয়। আর যেহেতু আমি অলওয়েজ সোলো ট্রাভেল করি, তো নিজেকেও একটু এনজয় করি। তারপরে এখন ট্রেন থেমেছে লক্ষ্মীকান্তপুরের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় আধা ঘন্টা। তার মধ্যে আমি দেখলাম অনেক হকার উঠেছে, গামছা, নানান রকমের ভাজা, এই ওই। তার মধ্যে সব থেকে স্পেশাল এখানকার হচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি মাখা, যেটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে তিলের নাড়ু। এটা আমি কিছুটা নিয়েও এসেছিলাম বাড়িতে আসার সময়। এটা দারুণ খেতে ছিল। আর সত্যি বলতে, তোমরা যদি কখনো কাকদ্বীপ যাও, লক্ষ্মীকান্তপুর স্টেশনে দাঁড়ানোর পরে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ায়, যেহেতু এটা সিঙ্গেল লাইন, তার জন্য তখন ট্রেনে যা যা উঠবে সেগুলো ট্রাই করবে। মোস্টলি ট্রাই করবে হচ্ছে তিলের নাড়ু। এটার টেস্টটা অসাধারণ। আর তারপরে দেখো চাষিরা চাষ করছে, মানে এই দিকটা যেহেতু পুরোটা মাঠ ভীষণ চাষবাস হয়, তো তোমার একটা আলাদা ফিলিং আসবে, খুব ভালো লাগবে। মানে যারা আমরা 9 to 5 জব করি, তাদের জন্য এরকম ঘুরতে যাওয়াটা খুব প্রয়োজন। এতে কি না, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, আর চোখের সামনে এত সবুজ দেখলে মনটাও হ্যাপি হয়ে যায়। আর চারিদিকটা কি সুন্দর লাগছিল। আমি এখন প্রায় লক্ষ্মীকান্তপুর ছেড়ে কাকদ্বীপের কিছুটা কাছে চলে এসেছি। আর তখন আমার জামাইবাবু আমাকে ফোন করে বলছে, কাকদ্বীপে নামিস না, কাশীনগর স্টেশনে নাম, কারণ ওখানেই আমি তোকে পিক করতে আসছি। আর তারপরে আমার জামাইবাবু আমাকে নিতে চলে এসছে। তো বাকি ব্লগটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।